সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে। তাই কি হচ্ছে, কেন হচ্ছে সেসব কিছু না ভেবে নিজের কর্মে ঠিক থেকে এগিয়ে যাও। ভগবান তো আছে, নিশ্চয়ই একদিন না একদিন ভালো হবেই। দূরে থাকো সেই সব রং বদলানো মানুষের থেকে, যারা স্বার্থে তোমাকে ব্যবহার করবে এবং স্বার্থ এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে দূরে ফেলে দেবে। ভগবতীর কাছে একটাই প্রার্থনা করব, সে যেন এই রং বদলানো মানুষের থেকে অন্তত আমাকে দূরে রাখে। জয়গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এটা হলো দোল পূর্ণিমার ভিডিও। তো গতকাল ছিল মঙ্গলবার দোল পূর্ণিমা, তো আজকে আমি পরের দিন তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর সামান্য কিছু আয়োজন করা হয়েছিল মায়ের সেবার, তেমনভাবে এবার দোল পূর্ণিমাতে কিছু করা হয়নি। তো আমি আমার পরমেশ্বর ভগবান শিবের জন্যে আকন্দ ফুলের মালা গাচ্ছিলাম। তো আমাদের বাড়িতে একটা আকন্দ ফুল গাছ হয়েছে, অনেক ফুল হয়েছে গাছটায়। তো সেখান থেকেই প্রতিদিন কিছু কিছু ফুল নিয়ে সেবা দিচ্ছি বাবাকে। অনেক অনেক ফুল ফুটেছে, গাছটা তোমাদের একদিন দেখাবো। তো যাই হোক, তোমরা কে কে রং খেললে, আর তোমরা অবশ্যই আমার সাথে কিন্তু ছবি এবং ভিডিও শেয়ার করো। তোমরা কিভাবে মায়ের সেবা করলে, পরমেশ্বরের সেবা করলে এবং রং খেললে, সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো খুব যৎসামান্য আয়োজনে পরমেশ্বরের সেবা হয়েছিল, পরমেশ্বরীর, আমার দয়াময়ী মায়ের। আর যেহেতু পূর্ণিমা ছিল, প্রতি পূর্ণিমাতেই সিন্নি হয় আমাদের, যেহেতু নারায়ণ আছে, তো প্রতি পূর্ণিমাতেই সিন্নি হয়, মায়ের ভোগ হয় না, সিন্নি হয়। আর ফল মিষ্টি দিয়েই মাকে পুজো দেওয়া হয় পূর্ণিমাতে। তো মাকে সাজিয়ে নিয়েছিলাম ফুলের মালা এবং ফুল দিয়ে। তো আর প্রসাদ যা যা ভোগ নিবেদন করা হয়েছিল সেগুলো সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পারছো। তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা মানসিক করেছো বা মানসিক করছো, তাদেরকে বারবার বলছো, অনেকেই বলছো যে পুজো দিতে আসবে বা কিছু, যারা আসতে পারছো না তারা অবশ্যই তাদের কাছাকাছি কোনো মায়ের মন্দিরে বা যে কোনো তাদের পছন্দের যে কোনো মন্দিরে তারা পুজো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানসিক করেছো বলে যে এখানেই আসতে হবে এমন কোনো মানে নেই। আমি এর আগেও অনেক ভিডিওতেই বলেছি। আর প্রতি অমাবস্যাতেই পুজো হয়। আর তোমরা যারা জিজ্ঞাসা করছো যে আমি কবে কবে মন্দিরে বসি, আমি প্রতি শনিবারে বসি, কিন্তু সেটাও আসার আগে আমার সাথে একবার যোগাযোগ করে আসবে, কারণ প্রতি শনিবারে আমি ঠিক মতন বসতে পারি না, কারণ এদিক ওদিকে যেতে হয় কাজের জন্য। তোমরা তো যারা ভিডিও দেখো তারা জানবেই। আর অমাবস্যাতে একদম অমাবস্যাতে বাড়িতেই থাকি, বা কোথাও যদি কাজ থাকে সেই কাজ করে এসেও আমাকে সন্ধ্যার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে অমাবস্যার দিন। তো অমাবস্যার দিন তোমরা মন্দিরেই পাবে। আর যারা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে চাইছো, আমি সবার সাথে কথা বলবো। অনেককে রিপ্লাই দিতে পারছি না বলে আমাকে ভুল বুঝছে যে হয়তো আমি কথা বলতে চাইছি না বা কিছু, তা নয়। কাজের জন্যে আমি কথা বলতে পারছি না, তো অবশ্যই কথা বলবো এবং শুনবো, মাকে জানাবো তোমাদের কথা। আমি কে, সবই তো তিনি, আমি তো উপলক্ষ মাত্র। তো যাই হোক, তারপরে পরমেশ্বরকে আবির দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। তো আমি আবির দিয়ে সাজানোর পরে আমি নিজেই দেখছিলাম যে কতটা সুন্দর লাগছিল। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর পরমেশ্বরকে অবশ্যই তোমরা আবির দেবে, পরমেশ্বরের আবির খুবই পছন্দের। তো যাই হোক, সামান্য আয়োজনে যতটুকু পেরেছিলাম করেছি, তোমাদের মধ্যে তুলে ধরলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি আমার দয়াময়ীর কাছে। আর তোমাদের যার যা মনের ইচ্ছা আছে অবশ্যই আমার দয়াময়ীকে জানাও। দয়াময়ী সবার মনের ইচ্ছা পূর্ণ করবে, কাউকে খালি হাতে ফেরায় না। মা আমার সদা আনন্দময়ী, সবাইকে আনন্দ রাখবে, আমার বিশ্বাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর যাচ্ছি, দেখা হবে তোমাদের সাথে। জয় গুরু।